নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি মকর রাশিফল জুন ২০২৪ নিয়ে। জুন মাস যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশির দ্বিতীয়ভাবে গোচর করছেন আপনাদের রাশির অধিপতি স্বয়ং শনিদেব। তৃতীয়ভাবে রয়েছেন রাহুদেব। চতুর্থভাবে স্বস্থানে গোচর করছেন মঙ্গলদেব। আর পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির সাথে সহাবস্থানে গোচর করছেন শুক্রদেব, রবিদেব এবং বুধ গ্রহ। আর আপনাদের রাশির নবমভাবে গোচর করছেন স্বয়ং কেতুদেব। এর মধ্যে মাসের দ্বিতীয়ার্ধে রবিদেব, ১২ তারিখের পরবর্তী ক্ষেত্রে শুক্রদেব এবং ১৪ তারিখের পর বুধ গ্রহ আপনাদের রাশির পঞ্চম ভাবের থেকে ষষ্ঠভাবে গোচর করে যাবেন। এই সকল গ্রহগত অবস্থান ও গোচরের নিরিখে কেমন যেতে চলেছে জুন মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে উদ্বুদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই মকর রাশিফল জুন ২০২৪। প্রথমেই দেখিনি এই মাসে আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। মাসের প্রথমার্ধে আপনাদের দ্বাদশাধিপতি এবং তৃতীয়াধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে ষষ্ঠপতি বুধ গ্রহ এবং পঞ্চমাধিপতি এবং দশমাধিপতি শুক্রদেবের সহাবস্থান হয়েছে। এর সাথে মাসের প্রথমার্ধে আপনাদের দ্বাদশাধিপতি এবং ষষ্ঠাধিপতির সাথে অষ্টমাধিপতিরও সহাবস্থান রয়েছে। ফলে সব মিলিয়ে এই সময়কালে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য হতে চলেছে। অন্ত্র সংক্রান্ত কোনো ব্যাধি, অস্থিপীড়া, জয়েন্ট পেইন, কোমরে ব্যথা, ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত কোনো সমস্যা এই সময় আপনাদের প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। তবে মাসের দ্বিতীয়ার্ধের থেকে এই সমস্ত সমস্যার প্রকোপ ধীরে ধীরে অবলুপ্ত হতে থাকবে। শল্য চিকিৎসার মাধ্যমে রোগের উপশমের সম্ভাবনাও কিন্তু থাকছে এই সময়কালে। কর্মক্ষেত্র রিলেটেড কোনো প্রকার মেন্টাল অ্যাংজাইটি যাতে শারীরিক এবং মেন্টাল স্পেসে কোনো রকম সমস্যা তৈরি করতে না পারে এ বিষয়ে সতর্ক নজর রেখে চলুন। এছাড়া রাস্তাঘাটে চলাচলের সময় এবং যানবাহন চালাবার সময়ও কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন। শরীর সংক্রান্ত সামান্য বাধা বিপত্তি উপস্থিত হলেও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ার ফলে এটা বলা যেতেই পারে যে উপযুক্ত স্বাস্থ্য সচেতনতা, পরিশীলিত জীবনযাপন এবং সুচিকিৎসকের পরামর্শক্রমে ধীরে ধীরে এই সকল প্রকার সমস্যা ওভারকাম করে আপনি সামনের দিকে সাফল্যের সাথে এগিয়ে যেতে সমর্থ হবেন এই মাসে। তবে এক্ষেত্রে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের উপচয়াধিপতি এবং দুস্থানাধিপতি, স্বাস্থ্য সংক্রান্ত যথেষ্ট সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলা কিন্তু এই সময়কালে আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। এবার দেখিনি এই মাসে মকর রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। মাসের একেবারে প্রথমেই কিন্তু আপনাদের পঞ্চম ভাবের উপর গোচর করছেন পঞ্চমাধিপতি শুক্রদেব। সাথে সহাবস্থানে রয়েছে আরও ৩টি গ্রহ, দেবগুরু বৃহস্পতি, রবিদেব এবং বুধ গ্রহ। দেবগুরু বৃহস্পতি একাধারে যেরকম দ্বাদশাধিপতি হয়ে তৃতীয় ভাবের রাহুর এনার্জি নিয়ে পঞ্চম ভাবে গোচর করছেন, তেমনইভাবে মাসের প্রথমার্ধে রবিদেব অষ্টমাধিপতি হয়ে পঞ্চম ভাবে গোচর করছেন। এর সাথে আপনাদের নবম ভাবে যেরকম কেতুদেব গোচর করছেন, তেমনি ওনার উপর দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের পঞ্চম ভাবস্থিত বৃহস্পতির। ফলে সব মিলিয়ে কিন্তু হায়ার স্টাডিজ এবং রিসার্চ সেক্টরে যে সকল ছাত্রছাত্রী এই সময় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। যে সকল ছাত্রছাত্রী রিসার্চ ওয়ার্কের জন্য অ্যাব্রডে গিয়ে নিজেদের রিসার্চের কাজটিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন এতদিন, কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি আসছিল আপনাদের পথে, টাইমটিকে প্রপারলি কানেক্ট এবং ইউটিলাইজ করতে পারলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ সুযোগ সূচিত হতে চলেছে এই সময়কালে।
শুধু তাই নয়, নবমাধিপতি বুধ গ্রহ এবং ষষ্ঠাধিপতি বুধ গ্রহেরও কিন্তু সহাবস্থান রয়েছে মাসের প্রথমার্ধে আপনাদের পঞ্চমাধিপতির সাথে, এবং মাসের দ্বিতীয়ার্ধেও কিন্তু ধীরে ধীরে পঞ্চমাধিপতি এবং ষষ্ঠাধিপতির সহাবস্থান হবে। ফলে এই গোটা মাসটি জুড়ে যে সকল ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছিলেন, কিন্তু নানা রকম বাধা বিঘ্নের জন্য কিছুতেই কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করে ওঠা আপনাদের জন্য সম্ভবপর হচ্ছিল না এতদিন, আপনারা যদি টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, অবশ্যই কিন্তু আপনাদের জন্য টাইমটি হয়ে উঠতে চলেছে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য। তবে যেহেতু এক্ষেত্রে উপচয়াধিপতি এবং দ্বাদশ স্থানাধিপতি দেবগুরু বৃহস্পতি রাহুর এনার্জি নিয়ে আপনাদের পঞ্চম ভাবস্থিত হয়েছেন, অবশ্যই কিন্তু অনলাইন সেক্টরের থেকে সৃষ্ট নানা রকম বাধাবিঘ্ন এই সময় আপনাদের মনঃসংযোগ বিঘ্ন করতে পারে পড়াশোনার ক্ষেত্রে। তাই অবশ্যই এই সময়কালে আশানুরূপ ফল লাভ করতে গেলে আপনার শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বহু গুণ বৃদ্ধি করা একান্ত আবশ্যক। এবার দেখিনি এই মাসটিতে আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটিতে কেমন যেতে চলেছে। ব্যবসা এবং কর্মক্ষেত্রের দিক থেকে হয়ে উঠতে চলেছে মাসটি আপনাদের জন্য অত্যন্তভাবে তাৎপর্যমণ্ডিত। আপনাদের দশমাধিপতি শুক্রদেব মাসের শুরুতেই কিন্তু গোচর করছেন রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের উপর। ফলে কেন্দ্র ত্রিকোণের মধ্যে একটি অত্যন্ত শুভ সংযোগ সৃষ্টি হয়েছে এই সময়কালে, কারণ উনি আপনাদের পঞ্চমাধিপতিও বটে। এই সময়েই আপনাদের ভাগ্যাধিপতি বুধ গ্রহও কিন্তু দশমাধিপতির সাথে সহাবস্থানে গোচর করছেন পঞ্চমভাবে ত্রিকোণস্থ হয়ে। তবে যেহেতু দ্বাদশাধিপতি এবং তৃতীয়াধিপতি দেবগুরু বৃহস্পতি এবং অষ্টমাধিপতি রবিদেবের সাথে আপনাদের কর্মাধিপতি এবং ভাগ্যাধিপতির সহাবস্থান হচ্ছে, তাই এই সময়কালে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন এবং কোনো গোপন শত্রু বিপত্তি সৃষ্টি করতে চাইলেও আত্মপ্রত্যয়, কর্মদক্ষতা এবং কর্মকুশলতার মাধ্যমে আপনি সকল প্রকার বাধা বিঘ্ন কাটিয়ে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন। প্রয়োজন ওয়ার্কপ্লেসে প্রপার কমিউনিকেশন মেনটেন করা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অন্যান্য কলিগদের সাথে ওয়ার্কপ্লেসে কথা বলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন। রাশির অধিপতি শনিদেব কিন্তু এই সময় স্বস্থানে মূল ত্রিকোণস্থ হয়েই গোচর করছেন রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে। তবে ওনার তৃতীয় দৃষ্টি গিয়ে পড়ছে মঙ্গলদেবের উপর, আর মঙ্গলদেবের এই মুহূর্তে সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির দশম ভাবে। তাই কোনো ঘরোয়া সমস্যা থেকে মাথা গরম করে কর্মক্ষেত্রে গিয়ে কোনো প্রকার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে সেই সামান্য বাগবিতণ্ডা থেকে সৃষ্ট বৃহত্তর সমস্যা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই এ বিষয়ে যথেষ্ট সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলুন। তবে টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে কর্মরত যে সকল জাতক জাতিকা দীর্ঘদিন ধরে চাইছিলেন কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ারের অপরচুনিটি এবং স্পেসকে আরেকটু প্রশস্ত করে তোলার, আপনাদের ক্ষেত্রে কিন্তু টাইমটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। ডেটা সায়েন্স, ইনফরমেটিক্স, ম্যানেজমেন্ট সেক্টর, মাইক্রোবায়োলজি, ল সেক্টর, এডুকেশন সেক্টর, ফার্মাসি অ্যান্ড মেডিকেল রিলেটেড সেক্টর এবং বিশেষত রিসার্চ রিলেটেড কর্মক্ষেত্রের সাথে যুক্ত জাতক জাতিকাদের জন্য কিন্তু মাসটি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া ইন্স্যুরেন্স সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং ব্যাংকিং সেক্টরে যুক্ত জাতক জাতিকাদের জন্যও কিন্তু সময়টি হয়ে উঠতে চলেছে গুরুত্বপূর্ণ। বিগত কয়েক মাস ধরেই কিন্তু কর্মক্ষেত্রে নানা প্রকার বাধা বিপত্তির মধ্যে দিয়েই আপনারা অগ্রসর হচ্ছিলেন। ফলে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু পুরনো কর্মের প্রতি একটা অনীহা পোষণ করছিলেন, এবং নতুন কিছু কর্মের সূত্রপাত বা কোনো নতুন কর্মে যোগদানের ক্ষেত্রে কিন্তু আপনাদের ধীরে ধীরে ইচ্ছা জাগ্রত হচ্ছিল। এখন কিন্তু সেই নতুন কোনো কর্মসূত্রপাতের ক্ষেত্রেও আপনারা বিশেষ সাপোর্ট পেতে চলেছেন। আর ব্যবসায়িক ক্ষেত্রে যে সকল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। বাচিক শিল্প, অনলাইন ডিজিটাল মার্কেটিং এবং মিডিয়া এবং কমিউনিকেশন সেক্টরের সাথে যুক্ত জাতক জাতিকাদের জন্য কিন্তু সময়টি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া রিয়েল এস্টেট, ট্রাভেল এবং ট্যুরিজম, তেল ও তেলজাত দ্রব্য, চর্মশিল্প, মাইনিং অ্যান্ড মেটালার্জি সেক্টর,
লোহা জাতীয় দ্রব্য, মেশিনস এবং ফিনান্সিয়াল সেক্টর ইত্যাদি ক্ষেত্রে যুক্ত জাতজাতিকাদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। একাদশাধিপতি মঙ্গলদেব এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতির একাদশভাবে দৃষ্টি নির্দেশ করছে যে এই মাসে আপনাদের আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলা কিন্তু একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। তাই আয় ইনকাম বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সাথে সাথে ব্যয়বাহুল্যের দিকেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাদের ক্ষেত্রে এই মাসে। আর কোনো বিষয়ে ইনভেস্টমেন্টের পূর্বে চারিদিক বিচার বিশ্লেষণ করে তবে ইনভেস্টমেন্ট করুন, অন্যথায় পরবর্তী ক্ষেত্রে কিন্তু এর থেকে বৃহত্তর সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাই এ বিষয়ে সতর্ক নজর রেখে চলুন। এবার দেখিনি এই মাসটিতে আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকে কেমন যেতে চলেছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অবাঞ্ছিত তৃতীয় ব্যক্তির উপস্থিতি এই সময় বাধা হয়ে উঠতে পারে। একই সাথে পঞ্চমাধিপতি শুক্রদেব মাসের শুরুতে পঞ্চমভাবে গোচর করলেও দ্বাদশ এবং অষ্টমাধিপতির সাথে সহাবস্থানে গোচর করছেন, সাথে রয়েছেন ষষ্ঠাধিপতি। তাই সব মিলিয়ে কিন্তু এই সময়টিতে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আপনাদের টানাপোড়েন অব্যাহত থাকতে চলেছে। অতিরিক্ত আত্ম অহংকার এবং বাক বিতণ্ডার ফলে কিন্তু প্রেমজ সম্পর্কে এই সময়কালে বিঘ্নের সৃষ্টি হতে পারে। তাই এ বিষয়ে অবশ্যই সতর্ক নজর রেখে চলুন। আর আপনাদের সপ্তম ভাবের উপর রয়েছে কিন্তু রাহুদেবের পঞ্চম দৃষ্টি এই সময়, আর রাশির অধিপতি মঙ্গলদেবের উপর দৃষ্টিপাত করেছেন। তাই সামান্য বাকবিতণ্ডা থেকে সৃষ্টি হয়ে বৃহত্তর সমস্যা কিন্তু এই সময়কালে আপনাদের বৈবাহিক সম্পর্কে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই সচেতনতা অব্যাহত রাখুন। উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্যের সাথে সম্পর্ককে সামনে নিয়ে এগিয়ে যেতে পারলে তবেই কিন্তু সম্পর্কের মধ্যে মাধুর্য এবং গভীরতা বজায় থাকবে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।